নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন দুপুর 2টোর মতো হবে। খাওয়া দাওয়া সেরে বেরিয়েছি, একটু যাব দাসপুর। চলুন, রোদরাও প্রচণ্ড বেরিয়েছে। চলুন, বেরিয়েছি দাসপুর, একটু কাজে বেরিয়েছি। তারপর হচ্ছে যে ওখানে কাজ মিটকে যেখানে যা কাজ আছে যাব একবার হচ্ছে যে দাসপুর যাব। দাসপুর থেকে আবার সাগরপুর যাব। অনেকটাই কাজ রয়েছে, অনেক কিছু কাজ নিয়েই বেরিয়েছি। চলুন, আসতে প্রায় সন্ধে হয়ে যাবে মনে হচ্ছে। গোপাল তো স্কুল থেকে এখনও আসেনি, তবে সঙ্গীতা রয়েছে। গোপালের স্কুল থেকে আসার টাইম হয়েই গেছে। ওর যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য আর সকাল সকাল বেরোয়নি। ওকে দুপুর 1টা থেকে যেহেতু ওর পরীক্ষা, রান্না খাওয়া করে স্কুলে পাঠিয়ে আমরাও খাওয়া দাওয়া সেরে তারপরে বেরিয়েছি। চলুন, তবে একটা হেলমেট কিনতে হবে আগে। এখন হচ্ছে যে হেলমেটটা ভীষণ জরুরি। এখন কেন, আগে থেকেই অনেক জরুরি। আগে একটা হেলমেট ছিল, যদিও আপনাদের দাদাভাইয়ের ছিল, ওটা হচ্ছে যে ছেলেদের বড় হেলমেট। অনেক দিন না ব্যবহার করার কারণে বাইরে থাকে, তো তাকে ইঁদুরে কেটে কেটে কুচি কুচি করে দিয়েছে। আমি অবশ্য কখনো কিনিনি, কেন আমি এই বাস রোডেই বলুন আর যাই বলুন, গাড়ি নিয়ে খুব একটা ভালো বেরোই না। তবে এবার আস্তে আস্তে যে হয়তো বেরাচ্ছি, তাই আজকে ভাবলাম হেলমেট কিনবো, তবে লেডিসটাই কিনবো। কেন, আমরা যেহেতু বাড়িতে থাকবো, লেডিস হেলমেটটাই বেশি ব্যবহার হবে। এই যে চলে এসেছি এখন হেলমেট দোকানে। এই দোকানটা থেকেই আগের বারে কিনেছিল আমাদের হেলমেটটা। আর এই যে দেখুন, এই একটা দেখছে, এটাও বেশ ফিটিংসটা ভালোই এসেছে। তবে কালারগুলো কয়েকটা দেখছি, বিভিন্ন রকম দামের রয়েছে। কোনটা কী কালার হয় দেখা যাক। আর এই যে এই কালারটা বেশ আমার তো বেশ ভালোই লেগেছে, একদম মেরুন টাইপের কালারটা ভারী সুন্দর। আর একটা কালার আছে, এই যে এই কালারটা আছে ফিরোজি কালার, তবে এটা একটু দামটা কম, এটা কোয়ালিটিটা একটু লো আছে। তবে এইটার থেকে আমার মনে হয় মেরুন কালারটাই বেশি ভালো লাগছে। এই যে দেখুন, এটাই ঠিক আছে, এইটা এই যে 2-4টে কালার দেখে দেখে শেষে এই মেরুন কালারটাই নিয়েছি। এই কালারটাই বেশ ভালো লেগেছে। ওই 850 টাকার মতন দাম নিয়েছে আর কি। একটাই নিলাম, পরে আর একটা নিয়ে নেবো। চলুন, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়ি থেকেও বেরিয়েছি অনেকটাই দেরিতে, আর একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে ছিল। আর সকালের দিকে বেরোবো বলছিলাম, ওই যে গোপালের পরীক্ষা, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে বেরোবো বলেই একদম দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে বেরিয়েছি। যদিও রোদটা প্রচণ্ড রয়েছে, তার সাথে গরমটাও রয়েছে। চলুন, যদিও গাড়িটা আমি চালাবো না, তবুও একবার হচ্ছে যে মাথায় গলিয়ে দেখে নিচ্ছিলাম ফিটিংটা হয়ে যাবে। আমার ড্রাইভারের মাথায় এখন হেলমেট, এইটারই কমেছিল। যাবো তো এখন দাসপুর, আর দাসপুর হয়ে যাব একবার সাগরপুর। আপনারা তো অনেকেই জানেন, যারা হচ্ছে যে সোনার কাজ করেন, সোনাওয়ালারা যখন দেশে আসে তখন সাগরপুর কেন যায়, বিভিন্ন কাজের যন্ত্রপাতির জন্য সাগরপুরে যেতে হয়। সোনাওয়ালাদের যত হচ্ছে যে আমাদের এইখানে যন্ত্রপাতি বিশেষ করে পাওয়া যায়, সাগরপুরেই বেশিরভাগ পাওয়া যায়। ওইখান থেকেই সব নিয়ে বাইরে যায়। চলুন, আগে সাগরপুরের কিছুটা হচ্ছে যে কাজ আছে, ওটা তো সারবো, তার আগে দাসপুর হয়ে তারপরে যাব। এই যে এখন হচ্ছে যে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড পেরিয়ে হচ্ছে যে যাচ্ছি কুশপাতায় আগে পেট্রোল পাম্পে একটু গাড়িতে তেল ভরাবো, তারপরে হচ্ছে যে বেরিয়ে যাব। রোদটা প্রচণ্ড বেরিয়েছে, তার জন্য হচ্ছে যে গরমটাও লাগছে। চলুন, কী আর করা যাবে, এই বাচ্চাদের স্কুলে পরীক্ষা বলেই তাই হচ্ছে যে রোদের সময় বেরোতে হলো। আসতে প্রায় সন্ধে হয়ে যাবে, কারণ অনেকটাই কাজ রয়েছে, অনেক রকমই খুঁটিখাটি কাজ নিয়ে বেরিয়েছি। আসতে তো সন্ধে হবেই। আর হচ্ছে যে বাড়িতে সঙ্গীতা রয়েছে, গোপালও স্কুল থেকে আসেনি যখন দেখলাম, এখন হয়তো চলে এসেছে। চলুন একবার দাসপুর পৌঁছে তারপরে হচ্ছে যে ওদেরকে ফোন করে নেব। এই যে এসেছি এখন হচ্ছে যে পেট্রোল পাম্পে তেল ভরাতে। এইখানে হচ্ছে যে তেল ভরিয়ে তারপরে হচ্ছে যে আবার যাব। অবশ্য গাড়িতে তেল ভরালে আমাদের হচ্ছে যে ওখানে হরিশপুর থেকেই তেল ভরিয়ে নিই, পেট্রোল পাম্পে তেল ভরা হয় না বললেই চলে। তবে আপনাদের দাদাভাইয়ের সাথে যখন কোথাও বেরোই এই বাস রোডের ধারে, তখন হচ্ছে যে পেট্রোল পাম্পেই তেল ভরা হয়। আমি অবশ্য ওই বাস রোডের গাড়ি নিয়ে খুব কমই যাই, এই ইদানিং তবুও যাই, আগে তো যেতামই না। সেই জন্য হেলমেটটা অতটা জরুরিও হয়নি। এখন যেহেতু টুকটুক করে বেরাচ্ছি, সেই জন্যই আরও হেলমেটটা নিয়ে নিলাম। লেডিসটাই নিয়েছি, যেহেতু আপনাদের দাদাভাই বাড়িতে থাকবে না, আমরাই চালাবো, সেই জন্যই আর কি। আর এই যে বর্ডারটা দেখলেন এইখান থেকে এই পাশটা, এই যে এলাকাটা, এই দিকটা দাসপুর পড়ে যাচ্ছে। আর ওই বর্ডারটা, গেটটা যে আছে, গেটের ওই দিকটা, ওইটা হচ্ছে যে ঘাটাল। চলুন, এখন হচ্ছে যে এই দাসপুর গিয়ে তারপরে হচ্ছে যে ওইখানে কিছু কাজ সারবো। এই রাস্তায় হচ্ছে যে প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে, এই দুদিন ছাড়াই চারিদিকে খবর পাওয়া যায়, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারো মাথায় হেলমেট নেই। এটা একটা হচ্ছে যে সচেতন বার্তা বলতেও পারেন। যদি হচ্ছে যে অনেকেই ভাবে নিয়ম রক্ষার জন্যে, হয়তো ট্রাফিক পুলিশ রয়েছে, হেলমেট পরতে হবে। আমি বলবো নিয়ম রক্ষার থেকেও জরুরি হচ্ছে যে নিজের জীবনটাকে রক্ষা, আর তার সাথে সাথে নিজের পরিবারটাকে রক্ষা করা। কেন, একটা যদি নিজের কিছু হয়ে যায়, তখন পরিবারেরটা, পুরো পরিবার ভেসে যায়। বাজে এখন প্রায় সন্ধে 6টা, ওদিকে সমস্ত কাজ গুছিয়ে সারা হয়ে গেছে, অনেকটা সময় লেগে গেল। বাড়ি থেকে বেরিয়েছি সেই দুপুর 2টোয়। চলুন, এবার ধরেছি বাড়ির পথ, আর এদিকে অন্ধকারটাও হয়ে গেছে। আজকে সারাদিন তবে ওয়েদারটা ভালোই ছিল, বৃষ্টি হয়নি, কিন্তু সেই দুপুর 2টো থেকে বেরিয়ে 7টা, প্রায় 5 ঘন্টা টাইম লেগে গেল। চলুন,
এরই মধ্যে হচ্ছে যে কিছু হচ্ছে যে হালকা একটু চা নাস্তা করে নিয়েছি। এবার ফিরছি বাড়িতে গিয়ে আবার রান্না বান্না, তারপরে আবার গোপালের হচ্ছে যে পড়া রয়েছে, কেন ওর এখন চলছে পরীক্ষা। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।